কিছু মুহূর্ত এমন হয় যেখানে মানুষের আর কিছুই করার থাকে না, সব কিছু তখন ছেড়ে দিতে হয় ভাগ্যের হাতে। একটা নিঃশ্বাস, একটা শেষ সুযোগ, আর ঠিক তখনই জীবন মৃত্যুর কাছ থেকে ফিরে আসে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি সেই সব বাস্তব ঘটনা যেখানে অদ্ভুত পরিস্থিতির মাঝখান থেকেও মানুষ অলৌকিকভাবে বেঁচে ফিরেছে। এগুলো কল্পনা নয়, সিনেমাও নয়, সবই বাস্তব। চোখ সরাবেন না তো চলুন শুরু করা যাক। 9 মার্চ 2025 সালের ভোরের কুয়াশাচ্ছন্ন একটি বাড়ির সামনের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এই দৃশ্য। একজন লোক বাড়ির বাইরে চৌকি পেতে বেশ আরাম করেই শুয়ে শুয়ে মোবাইল স্ক্রোলিং করছিলেন, আর তার ঠিক পাশেই গভীর ঘুমে মগ্ন ছিল তার আদরের পোষা কুকুরটি। পরিবেশটা বেশ শান্তই ছিল, কিন্তু হঠাৎ করেই সেই নিস্তব্ধতা ভেঙে পেছন থেকে আগমন ঘটে একটি ক্ষুধার্ত জিতার। এসেই বাঘমামা কালক্ষেপণ না করে শুয়ে থাকা কুকুরটির উপর অতর্কিত আক্রমণ করে বসে। এই দৃশ্য দেখে মোবাইল টিপতে থাকা লোকটির তো ভয়ে রীতিমতো আত্মা শুকিয়ে যাওয়ার দশা। তবে কুকুরটি মোটেও দমে যায়নি, বরং সাহসিকতার সাথে বাঘ বাবাজির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে এক দৌড়ে পালিয়ে যায়। কিন্তু তার মালিকের অবস্থা ছিল শোচনীয়। তিনি এতটাই ভয় পেয়ে যান যে পোষা কুকুরকে বাঁচানোর চেষ্টা তো দূরে থাক, তাকে বাইরে রেখেই যান বাঁচাতে এক দৌড়ে ঘরের ভেতর পালিয়ে যান। 2023 সালের অগাস্ট মাসে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ক্লিপটি ব্যাপক ঝড় তোলে। কিন্তু এই অদ্ভুত ঘটনার পেছনের আসল রহস্য অনেকেরই অজানা। মূলত এই বাঘমশায় গভীর জঙ্গল থেকে শিকারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়েছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও শিকার না পেয়ে মামু শেষমেশ একটি মদের ফ্যাক্টরিতে হানা দেয়, আর সেখানে গিয়ে ইচ্ছামতো লাল পানি পান করে মশায়ের অবস্থা একেবারে তাল মাতাল হয়ে যায়। পরদিন সকাল হতেই স্থানীয় লোকজন বাঘটিকে এই মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তাকে তার নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে ফরেস্ট অফিসারদের খবর দেওয়া হয়। তবে অফিসাররা যখন তাকে নিয়ে যাচ্ছিলেন, তখন বাঘটিকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো হিংস্র শিকারী নয়, বরং শান্তশিষ্ট কোনো পোষা বিড়াল। আসলে অতিরিক্ত লাল পানি পান করে বাবাজি নিজের জাত কৌলুস সব ভুলে গিয়েছিল। বনের রাজা সিংহ স্বভাবে হিংস্র এবং রাগী হলেও একজন বাবা হিসেবে সে যে কতটা শান্ত হতে পারে তা এই দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন। ভিডিওটিতে দেখা যায় ছোট্ট সিংহ ছানাটি তার বাবার সাথে খুনসুটি করছে এবং বেশ মন খুলেই খেলছে। বাবা সিংহ চুপচাপ বাচ্চার দুষ্টুমি সহ্য করে যাচ্ছে, কিন্তু হঠাৎই বাবাজি এমন এক কাণ্ড ঘটিয়ে বসে যা দেখে সবাই অবাক হয়। ঘটনাটি সৌদি আরবের রিয়াদ শহরে ঘটে। ভিডিওতে দেখা যায় দোতলা হোটেলের বসার স্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন, আর একটু পরেই ওপর থেকে বিশাল একটি গ্লাস এসে তার উপরে পড়ে যায়। ভিডিওটি ভালোমতো দেখলে বোঝা যায় বিশাল এই গ্লাসটি যদি আরেকটু ডান বামে পড়তো তবে সে দুভাগ হয়ে যেতে পারত। তবে ভাগ্যক্রমে গ্লাসটি পাশ হয়ে নিচে পড়ে যায়, আর তখন কোনো রকম ক্ষতি ছাড়াই বাড়ি ফিরে যান এই ভদ্রলোক। মাছ যদি পানি থেকে নিজে নিজে উঠে এসে আপনাকে ডাকে তাকে ধরার জন্য, ব্যাপারটা কেমন হবে? জি, এমন ঘটনাই দেখা গেছে একটি ভিডিওতে। মাছটি পানি থেকে উপরে উঠে লাফাতে থাকে, আর সে পানির মধ্যে পড়ে গিয়েও আবার উপরে উঠে আসে। তবে মাছের ব্যাপারটা ভাগ্যের হলেও তা ধরতে গিয়ে দুর্ভাগ্যের মধ্যে পড়ে যায় এই ভদ্রলোক। ভারতের একটি রাজ্যের সিটি কর্পোরেশনের অবহেলা নিয়ে টিভিতে লাইভ রিপোর্ট করছিলেন এই আপা। তিনি বলছিলেন শহর কর্তৃপক্ষের অবহেলার কারণে মাঠের পাশে উঁচু বেড়া না থাকায় গরু মহিষ রাস্তায় চলে আসে, আর এই কারণে দুর্ঘটনা বেড়ে গেছে শহরে। তবে এই রিপোর্টার আবার কি ভাগ্য একবার দেখুন, তিনি যখন গরু ছাগল রাস্তায় ঢুকে পড়ার রিপোর্ট করছিলেন, ঠিক তখনই রাস্তায় চলতে থাকা একটি গরু এসে তাকে গুঁতো দেয়। প্রমাণসহ এমন রিপোর্ট ভাগ্যবান আপা ছাড়া আর কেই বা করতে পারেন। পরে আপার এই রিপোর্টটি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায়। মেয়েটি মোবাইল নিয়ে ব্যস্ত, আর এই ভদ্রলোক কাউকে খুঁজতে ব্যস্ত, অথচ রেলের এই ড্রাইভার তাদেরকে রেল লাইন থেকে সরাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কে শোনে কার হর্ন? তবে শেষ পর্যন্ত হর্ন শুনতে পান তারা, আর তখনই ভো দৌড়।
ভিডিওতে দেখা যায় দুজন মানুষ রাস্তা পার হচ্ছিলেন, আর খেয়াল করুন রাস্তার দুপাশে কেমন বরফ দিয়ে ঢাকা। তারা রাস্তা পার হবার সময় হঠাৎ একটি গাড়ি বেশ দ্রুত গতিতে ছুটে আসতে থাকে তাদের দিকে, আর রাস্তায় বরফ থাকার কারণে ড্রাইভার চাইলেও এত গতির গাড়িটি হঠাৎ করে থামাতে পারতেন না। ব্যাপারটা বুঝতে পেরে এই দুজনকে বাঁচাতে এই গাড়িতে থাকা পুলিশ তার জীবনের চিন্তা না করে এভাবে ওই গাড়িটিকে থামিয়ে দেন তিনি। এটাই হলো সত্যিকারের পুলিশ। পরে এই গাড়ির ড্রাইভারকে ওভার স্পিডিংয়ের জন্য 5 দিনের জেল দেয় আদালত। বনাঞ্চলের আশেপাশে যাদের বাস তাদের কাছে হাতি লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। তেমনই এক সকালে একদল হাতি মর্নিং ওয়াকের উদ্দেশ্যে জঙ্গল ছেড়ে লোকালয়ের রাস্তায় নেমে আসে। দল বেঁধে রাজকীয় চালে হাঁটার সময় রাস্তার পাশে থাকা এক ব্যক্তিকে দেখে তারা যেন ইশারায় গুড মর্নিং জানিয়ে যায়। তাদের চলাফেরা দেখে মনে হচ্ছিল এই রাস্তা দিয়ে যাতায়াত করা তাদের প্রতিদিনের রুটিন, এবং মানুষের উপস্থিতি নিয়ে তারা মোটেও চিন্তিত নয়। কুকুর ও বিড়ালের বৈরিতা বা শত্রুতা আবহমান কাল ধরে চলে আসছে। সাধারণত দেখা যায় কুকুর বিড়ালকে তাড়া করে, কিন্তু বিড়াল তার নিজের আঙিনায় বা এলাকায় অন্য কোনো কুকুরের দাদাগিরি সহ্য করতে পারে না। তেমনই এক ঘটনা ঘটে 2022 সালের জানুয়ারিতে ভিয়েতনামে। একটি বাচ্চা মেয়ে সাইকেল নিয়ে দোকানে কিছু কিনতে আসে, আর পেছন থেকে একটি কুকুর তাকে তাড়া করে। নিজের এলাকায় কুকুরের এমন বেয়াদবি দেখে সেখানে এন্ট্রি নেয় এক সাহসী বিড়াল মশাই। সে রুখে দাঁড়িয়ে কুকুরটিকে উল্টো তাড়া করে এলাকা ছাড়া করে। मेरे साथ दादागिरी करेगा, तेरी दादागिरी निकाल दूंगा मैं। उधर उधर नीचे उधर। Just the two of you? You guys good? Okay. Can we take the souvenir? Got you, man. Got you. Thank you. All right, brother. Good. তো গাইজ, আমাদের আজকের রোমাঞ্চকর ও মজাদার ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।